যে দলটি দাবি করলো সেই দল সেই জায়গা থেকে সরে গেল, এটা কি আসলে আপনার কাছে মনে হয় আগামী ইলেকশন একটা ক্যালকুলেশন থেকে আবার এরকম পজিশন নেওয়া জামাতের, এবং কোনো একদিন আমরা দেখবো জামাত ও আওয়ামী লীগ এক হয়ে গেছে? শাহেদ আলম, এটা তো মানে একদম অবভিয়াস আমি দেখতে পাই, মানে ইটস কামিং নেক্সট। সেই জায়গায় জামাতের এত মুক্তিযুদ্ধ হওয়ার একটা চেষ্টা, অব্যাহত চেষ্টা, এবং কিছু অ্যাপারেটাস, কিছু ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি যে জামাতের ভিতরে আছে। কিন্তু ঘটনা হলো এই রাজনীতি বিএনপি 5 আগস্টের পরে বুঝে নাই। সেটা মানে আপনার জামাত যে আওয়ামী লীগের সাথে মেলবন্ধনের চেষ্টা করছে নির্বাচনের আগে 5 তারিখের পরে প্রত্যেকটা এলাকায় জামাত যে তার আওয়ামী লীগের নেতা কর্মীদের বলেছে যে উড বি ইউর সেভিয়ার, আমরা তোমাদেরকে সেভ করবো, একটাবারের জন্য আমাদের সাথে আসো, আমরা তোমার ব্যবসা বাণিজ্য নষ্ট করবো না, খালি ভোটটা দাও। বিএনপি এই জামাতের রাজনীতিটা বুঝতে অনেক দেরি করেছে। দেরি করেছে বলেই তারা ভোটের রাজনীতিতে, অঙ্কের রাজনীতিতে পিছিয়ে গিয়েছিল অনেক। একদম শেষের দিকে এসে তারা যখন ওই রাজনীতিটাই এবার নিল যে আমরা নিরহ এবং নিষ্পাপ আওয়ামী লীগারদেরকে আস্থায় আনবো, তখন তারা এটা এগিয়ে গেছে। জামাত বুঝতে পারছে যে কোথায় তারা লুজ করেছে, সুতরাং এখন তারা চেষ্টা করবে জামাতের সাথে। জামাত আসলে লুজ কি করেছে? জামাতও আওয়ামী লীগের ভোট পেয়েছে, এবং জামাত আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য ইলেকশনের পুরো টাইমে আমরা মাহমুদুর রহমান মান্নাকেও বলতে শুনেছি যে রাতের অন্ধকারে বাড়িতে বাড়িতে চাল ডাল পাঠানো থেকে শুরু করে এটা বলা, এমনটাও আমরা জামাতের এমপিকে বলতে শুনেছি যেহেতু আপা নেই তাহলে এবার ভোটটা আমাদের দেন, আপা আসলে আবার আপাকেই দেবেন। তো যেহেতু তারা নির্বাচনে বৈতরণীটা পার হতে পারেনি, কিন্তু তারা ভোট পেয়েছে ভালো। আমি তো বলি, আমাকে জিজ্ঞাসা করেছে জামাত এত আসন কিভাবে পেল, আমি বলছি ইটস নট অনলি জামাত ভোট, ইট অল অ্যান্টি বিএনপি ভোট, ইজ এ কম্বিনেশন।